আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর শাকের একটি রেসিপি। কচুর শাক রান্নার জন্য প্রথমে আমি একটি কড়াইতে দিয়ে দিলাম একটু সরিষার তেল পরিমাণ মতো। আমি সরিষার তেল দিয়েই ম্যাক্সিমাম রান্না করে থাকি, কারণ সয়াবিন তেলের থেকে সরিষার তেল স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর আপনারাও সরিষার তেল দিয়ে ট্রাই করতে পারেন ভিউয়ার্স। সরিষার তেলটি গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন কুচি, তারপরে দিলাম আমি পেঁয়াজের কুচি, দিয়ে আমি একটু কাঁচামরিচের কুচিও দিয়ে দিলাম। যেহেতু আমি শাকটা একটু ঝাল খাই, তো কাঁচামরিচ পরিমাণের থেকে একটু বেশিই দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে হালকা যখন একটু বাদামি হবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব কচু শাকগুলো। কচু শাকগুলো আমি সুন্দর করে দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য সুন্দরভাবে ঢেকে দিব। ঢাকার আগে অবশ্যই কিন্তু আপনারা একটু পানি দিয়ে নেবেন, যেন নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে আবার অনেক ঝামেলা হয় নাড়ার ক্ষেত্রে। তখন আমার 5 মিনিট হয়ে গিয়েছে দেখেন। তারপরে আমি নিচ থেকে উপর দিকে আবারও কচু শাকগুলো নাড়াচাড়া করে নিচ্ছি, যেন একটার সাথে আরেকটা সুন্দরভাবে মিশে যায় এবং নিচেও না লাগে। কড়াইয়ের সাথে লেগে গেলে ভিউয়ার্স অনেক ঝামেলা হয়ে পড়ে, শাকটাও অত মজা লাগে না খেতে। তারপরে আমি আবারও ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। ঢাকার পরে আমি আবারও ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন ভিউয়ার্স এখন কতটা শাকটা কমে গিয়েছে, অ্যান্ড পানি যতটুকু উঠেছে পানিটুকুও আমার আস্তে আস্তে শুকিয়ে যাবে। এরপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করতে করতে আমি এরপরে এর মধ্যে দিয়ে দিব একটু চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার যেন শাকটা সুন্দর আঠালো হয়। কচু শাকটা অনেকেরই ভিজা ভিজা থাকে, আমার এটা একদম ভালো লাগে না। তো একটু চালের গুঁড়ো দিয়ে নিলে কচু শাকটা সুন্দর আঠালো একটা ভাব আসে, যেটার কারণে খেতেও মজা লাগে আর দেখতেও সুন্দর লাগে। দেখেন আমি তারপর সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার উদ্দেশ্য হচ্ছে যেন রসুন, পেঁয়াজ এবং মরিচ সব কিছু একসাথে শাকের সাথে মিশে যায়। আর সব কিছু যদি মিশে যায় ভিউয়ার, দেখবেন কত সুন্দর একটি কালার চলে এসেছে। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সবুজ একটি কালার চলে এসেছে এবং কত সুন্দরভাবে মিশে গিয়েছে। অনবরত আপনারাও সময় নিয়ে নাড়তে থাকবেন সর্বোচ্চ 10 মিনিটের জন্য। নাড়তে নাড়তে যখন দেখবেন একদম সব কিছু মিশে গিয়েছে, তখন আপনি সুন্দর একটি বাটিতে এটি পরিবেশন করতে পারবেন। দেখেন কি সুন্দর হয়েছে। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি।